ওয়েলকাম ফ্রেন্ডস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমি চলে এসেছি মাধ্যমিক এবিটি এর টেস্ট পেপার 2024-25 বাংলার একটি পেজ নিয়ে। আজকের পৃষ্ঠা 9। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও শুরু করি। প্রথম প্রশ্ন, তোমার গল্প তো দিব্যি হয়েছে বক্তাকে, বক্তা হচ্ছে ছোট মেশো। পরের প্রশ্ন, পাগল বেশি হরিদার কোমরে জড়ানো একটি কি হবে না ছেঁড়া কম্বল। পরের প্রশ্ন, বড় ভয় করতে লাগলো নদের চাঁদের, ভয়ের কারণ হচ্ছে নদীর প্রতিহিংসা প্রবণ রূপ। পরের প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। এখানে তারা হচ্ছে শান্ত হলুদ দেবতারা। পরের প্রশ্ন, পায়ে পায়ে হিমালয়ের বাঁধ। হিমালয় শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে তুষার। পরের প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? না পাতার পোশাক। পরের প্রশ্ন, 19 শতকে 32,000 অক্ষর লেখার জন্য দেওয়া হতো 12 আনা। পরের প্রশ্ন, ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম নামটি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটি হচ্ছে কবি কালিদাসের উক্তি। পরের প্রশ্ন, ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলা হয় অকারক। পরের প্রশ্ন হচ্ছে, রাজা গেলেন শিকারে, এখানে শিকারে অধিকরণ কারক হবে। পরের প্রশ্ন, রাজা রাজায় যুদ্ধ হয়, এটি ব্যতিহার কর্তা। পরের প্রশ্ন, রামদাস আর কোনো প্রশ্ন করিল না, এটি হচ্ছে তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি কর্তৃবাচ্যের উদাহরণ। পরের প্রশ্ন, আবার তোরা মানুষ হ, বাক্যটি হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। পরের প্রশ্ন, কোনটি কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ? ঘন্টা বাজে। পরের প্রশ্ন, নবরত্ন শব্দটি কোন সমাস? না দ্বিগু সমাস, কারণ নবরত্নের সমাহার। চলে যাচ্ছি 2 দাগের প্রশ্নে। প্রথম প্রশ্ন, সারা বাড়িতে সরগোল পড়ে যায়, কারণ কি? না দীর্ঘ প্রতীক্ষার পর তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হলে সারা বাড়িতে সরগোল পড়ে যায়। পরের প্রশ্ন, বড়বাবু হাসিতে লাগলেন, হাসার কারণ কি? না জগদীশবাবু গিরিশ মহাপাত্রের অদ্ভুত পোশাক ও আচরণ দেখে তাকে ছেড়ে দেওয়ার কথা বললে বড়বাবু হাসতে থাকেন। পরের প্রশ্ন, জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিল? না জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিলেন। সন্ন্যাসী যখন সেই খড়মের দিকে পা এগিয়ে দিলেন, সেই সুযোগে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিলেন। পরের প্রশ্ন হচ্ছে, জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল? না জামা অদল বদলের বুদ্ধি অমৃতের মাথায় এসেছিল। পরের প্রশ্ন, নিজেকে কেবল বুঝাইতে পারে না, কি বোঝাইতে পারে না? নদীর বিদ্রোহ গল্পে স্টেশন মাস্টার নদের চাঁদ নদীকে পাগলের মতো ভালোবাসতো, এই অকৃত্রিম ভালোবাসা সে বোঝাতে পারে না। পরের প্রশ্ন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কোথায় অস্ত্র রাখতে বলা হয়েছে? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জয় গোস্বামী গানের 2টি পায়ে অস্ত্র রাখতে বলেছেন। পরের প্রশ্ন, এসো যুগান্তরের কবি, কবির ভূমিকাটি কি? না যুগান্তরের কবি মানহারা মানবী, অর্থাৎ আফ্রিকার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সকলের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। পরের প্রশ্ন, আমাদের পথ নেই, তাহলে আমাদের করণীয় কি? না আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি প্রতিকূল পরিস্থিতিতে কবি সকলকে হাতে হাত রেখে সঙ্গবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন। পরের প্রশ্ন, শিশু আর বালিরা খুন হলো কেন? না কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় যুদ্ধ আসার কারণে বস্তু জগতের প্রতীক ও ভবিষ্যৎ প্রজন্মের শিশুরা খুন হলো। পরের প্রশ্ন, ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? কেননা প্রলয়লাস কবিতায় প্রলয়ঙ্কর শিবের অট্টরোলের হট্টগোলে চরাচর অর্থাৎ পৃথিবী স্তব্ধ। নেক্সট প্রশ্ন, হারিয়ে যাওয়া কালি কলমে সবচেয়ে দামি কলমটির দাম কত? না 2,500 পাউন্ড। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কি বিধান দিয়েছিলেন? রাসায়নিক বস্তুর নাম বাংলা বানানে লেখার বিধান দিয়েছিলেন, যেমন অক্সিজেন প্যারা ডাইক্লোরো বেনজিন। পরের প্রশ্ন, আমরা ফেরার পথে পুকুরে ফেলে দিয়ে আসতাম কেন? না কারণ হোমটাস্কের কলাপাতা গরুতে খেলে পাপ মনে করা হতো। পরের প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য কি? না পরিভাষার উদ্দেশ্য হলো ভাষাকে সংক্ষিপ্ত করা এবং তার অর্থ সুনির্দিষ্ট করা। চলে যাচ্ছি ব্যাকরণের প্রশ্নে। শূন্য বিভক্তি কাকে বলে? না যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে তাকে শূন্য বিভক্তি বলে। পরের প্রশ্ন, একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। আমাকে 1 কাপ চা দাও। পরের প্রশ্ন, এ কার লেখা কর্তৃবাচ্যে কি হবে? এটা কে লিখেছে? পরের প্রশ্ন, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? যে সমাসে সমস্যামান পদগুলি একটি বাক্যকে আশ্রয় করে গড়ে ওঠে তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে, যেমন বসে আঁকো প্রতিযোগিতা। পরের প্রশ্ন, সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। লেখক লিখছেন। পরের প্রশ্ন, পঙ্কে জন্মে যা সমাস নির্ণয় করো। পঙ্কজ অর্থাৎ পঙ্কে জন্মায় যা উপপদ তৎপুরুষ। পরের প্রশ্ন, প্রযোজ্যকর্তা কাকে বলে? যে কর্তা অন্য কর্তার প্রযোজনায় কাজ করে তাকে প্রযোজ্যকর্তা বলে, যেমন শিক্ষক ছাত্রদের অঙ্ক করাচ্ছেন, এখানে শিক্ষক প্রযোজ্যকর্তা।
পরের প্রশ্ন হচ্ছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। এটি সরল বাক্যে কি হবে? বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনায় বজায় আছে। পরের প্রশ্ন কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? যে বাক্যে কর্তার উল্লেখ থাকে না, কর্মপদই কর্তার ভূমিকা পালন করে, তাকে কর্ম কর্তৃবাচ্য বলে, যেমন শঙ্খ বাজে। পরের প্রশ্ন বিশেষ্য খণ্ড কাকে বলে? বাক্যের উদ্দেশ্য অংশটি যে সমস্ত পদ নিয়ে গঠিত হয় তাদের বিশেষ্য খণ্ড বলে, যেমন মেধাবী মনোযোগী ছেলেটি পড়ছে, এখানে মেধাবী মনোযোগী ছেলেটি হচ্ছে বিশেষ্য খণ্ড। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করো। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। বাই।